মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড তিনি তুফান তুলে গিয়েছেন বলছি এই কারণে যে 3 দিনের সফর শেষ হওয়ার কথা। আমি যখন কথা বলছি বাংলাদেশে 18 মার্চ 2025-এ তুলসী গাবার্ড দিল্লিতে বসে বান ছেড়েছেন। সেই বানের কোনো লক্ষ্য ছিল বলে আপাতদৃষ্টিতে মনে হয় না, কিন্তু কেমনে যেন বানটা ঘুরে ঘুরে ঢাকাকে একটু টাচ করে গেছে এবং ঢাকা এটা রিয়েকশন দিয়েছে। ঢাকা তীব্র রিয়েকশন দিয়েছে। ঢাকা সোজা বলেছে তুলসী গাবার্ড যেসব কথাবার্তা বলছেন ঠিক না। কি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, সন্ত্রাসবাদ, মুসলিম জঙ্গিবাদ, ইসলামী জঙ্গিবাদ, এইসব কথাবার্তাগুলো বাংলাদেশ নিয়ে তুলসী গাবার্ড তুলেছেন। বাংলাদেশ সরকার বলছে যে তারা কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ ছাড়া ইন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের উপরে, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, শান্তিপ্রিয় ধর্মীয় মানুষের উপরে একটা ব্লেম তুলেছে। সরকারের এই আনুষ্ঠানিক বিবৃতির বাইরেও পররাষ্ট্র উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন। আপনারা খেয়াল করেন পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের দিকে। তিনি প্রেস কনফারেন্সে কথা বলছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড যে মন্তব্য করেছেন সেটিকে গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন। আমরা একটু গুরুতর না বলে তুফান, ঝড় তুফান, সাইক্লোন এগুলো বলছি আর কি, বা অনেকেই হয়তো এগুলো বলছেন, বলা বলি করছেন। বিষয়টা ইন্টারেস্টিং এই কারণে আমেরিকার মতন বিশ্ব মোড়ল প্রতাপশালী দেশ, তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাদের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড, তাদের বক্তব্য চ্যালেঞ্জ করার হিম্মত বাংলাদেশ পাচ্ছে। এই প্র্যাকটিস আমি বলেছি আওয়ামী লীগ আমলের প্র্যাকটিসটা শুরু হয়েছিল সেই 2011-12 থেকে, যখন সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সেক্রেটারি। ওই আমেরিকায় সবসময় নমো আমেরিকাকে করতে হবে সেটা না, তখন থেকে এটা ভাঙা শুরু হয়েছে। এবং বর্তমান ইউনূস সরকার, ডক্টর ইউনূস, তিনি নোবেল বিজয়ী এবং তিনি আমেরিকার পলিটিক্সে তাকে কেউ বিরোধীরা, সমালোচকরা ইনভলভ মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী হিসাবে। যাই হোক, যে কোনোভাবেই হোক, অন্তত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা আমেরিকার অনৈতিক কোনো কিছু থাকলে বা যেটার মধ্যে যুক্তি নাই সেটা বলার বাংলাদেশের হিম্মত এক সময় ছিল না, 90 দশকেও ছিল না, 2000 সাল পরবর্তী ছিল না। এখন তো অন্তত হয়েছে যে কোনো মাধ্যমে হোক। তবে এই ধাক্কাটা শেখ হাসিনা নিতে পারে নাই আমেরিকার সঙ্গে বাঁচতে গিয়ে। ভবিষ্যতে কি হয়? আমেরিকা তো দুষ্ট দেশ, বলতে কি অসুবিধা আছে? চীন হলো ব্যবসায়ী, দুষ্ট ব্যবসায়ী দেশ, দুষ্ট, তাদের ব্যবসা হাসিল হইলে সবকিছু। আর আমেরিকা হইলো এবার মর মার কাঠ জ্বালা পোড়া, তোর দেশে আগুন জ্বলুক, আমার স্বার্থ থাকলেই হইলো নাকি। আর তাদেরও কিছু লেসপেন্সার দেশ আছে, তারাও ওই লাইনেই চলে। ভারতীয় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড যে মন্তব্য করেছেন সেটি গুরুতর। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান এক সাংবাদিক। এ সময়ে তার প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান, ওটাই ওনার বক্তব্য গুরুতর। এর আগে সোমবার তিনি এই এনডিটিভির যে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরেছে, একটা উত্তরের মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা শুধু এইটুকুই বলেছেন। হ্যাঁ, সব জবাব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। তিনি বক্তব্য গুরুতর বলেছেন। কেন বক্তব্য গুরুতর? আমেরিকার সিআইএ সারা পৃথিবীতে কত রাষ্ট্রনায়কের উপর কত কি করেছে, কত রাষ্ট্রনায়ককে কতল করেছে, সেই ইতিহাস পৃথিবীর মানুষ জানে, পড়ে। তাদের দেশে এগুলো নিয়ে বহু রকম তর্ক বিতর্ক অনেক কিছু আছে এবং আমেরিকা এটাকে খুব জায়েজ মনে করে। তারা চাইলে যে কোনো দেশে যে কাউরের উপরে যে কোনো ধরনের অন্যায় অবিচার চাপিয়ে দিতে পারে। ইচ্ছা করলে সাদ্দামকে উড়িয়ে দিতে পারে, ইচ্ছা করে গাদ্দাফিকে উড়িয়ে দিতে পারে, ইচ্ছা করে আফগানিস্তান যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু তারা আবার যেখানে স্বার্থে টান দেয় তখন আবার এইসব ফ্যাক্টর এসে অন্যরকম হয়। বাংলাদেশের রাজনীতিবিদদের মতো ক্যারেক্টার, নিজে যেটা মুখে বলবে এইটা সে নিজে কাজে প্রকাশ করবে না, আর অন্য যদি ভুল করে তো ওইটা লাভ দিয়ে আগে ধরবে, ধরে আবার নিজের সিদ্ধটা হাসিল করবে। তো এই পরিস্থিতির মধ্যে এত গুরুতর, কারণ আমেরিকা আমাদেরকে অর্থনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, তার কূটনৈতিকভাবে হোক, এবং তার ওই দুষ্টমির যে বড় হাতিয়ারটা সিআইয়ের মাধ্যমে হোক, বেশ কিছু করতে পারুক না পারুক, করার মতন তার লাইনঘাট করে রেখেছে অনেক অনেক বছর ধরে। দেখা যাক না এই স্রোত কোন পর্যন্ত গিয়ে গড়ায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।